হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট কৃষক আজকে লাগাবো সিমের চারা, আর হইলো লম্বা সিম, আর হইলো আপেল গাছ। আসুন দেখতে থাকুন ভিডিওটি। জমিতে ফসলীয় জমিতে দেখুন, এটা আমি করলাম ছোট শাকসবজি বা সিম, তারপরে লাউ গাছ, কুমড়া গাছ, বেগুন গাছ লাগানোর জন্য। দেখুন এটা আমার, আজকে আমি এখানে লাগাবো হলো সিম গাছ, আর হইলো লম্বা বটবড়ি সিম। আমাদের এলাকায় লম্বা বটবড়ি বা সিম বলে। এগুলা লাগাবো এই জায়গায়, কালকে বাজার থেকে কিনে আনছি, আজকে লাগাবো ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখতে থাকুন। লাস্টে এখানে লাগাবো সিম গাছ, দেখুন দেখতে থাকুন। সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি ছোট একজন উদ্যোক্তা, ছোট কিছু সিম গাছ, দুন্দুল গাছ বা করলা গাছ লাগানোর চেষ্টা করছি। এর আগের বার এই যে করলা লাগাইছি, এই যে এর আগে করলা লাগাইছি, তাই না দেখাই করলা লাগাইছি। এখন লাগাইছি সিম গাছ আর বটবড়ি গাছ। আর মুরগির জন্য কিছু রাখা যায় না, মুরগি তাই ছাড়ি দিয়ে বেড়া দিয়ে দিতে হইব। ইনশাআল্লাহ চেষ্টা করবো। তো তাই না দুইরা, ভালো ক্যামেরা বা ভালো ফোন না থাকাতে ভিডিও একটু নর্মাল হবেই। সবাই তারপরে সাথে থাকবেন ইনশাআল্লাহ। ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এটা হলো বটবড়ি গাছ, দেখুন। এটা হলো বটবড়ি লম্বা সিম, যেগুলো আর বলে লম্বা হয়, ওগুলো আমাদের দেশে বটবড়ি বা লম্বা সিম বলা। বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাগাই দিলাম আল্লাহর নামে। যদি হয় কোনো একদিন, পরবর্তীতে দেখানো হবে কেমন হয়েছে আমার গাছগুলো। মুরগির কারণে এত জাল দেয়া লাগছে, দেখুন। এ হলে রোপণ করলাম গাছ, মুরগির কারণে জাল দেয়া লাগছে। মুরগি সব পাও দিয়ে হাসলায় হুসলায় সব তুইলা ফেলায়, এই জন্য মুরগির কারণে এমন করা লাগতে। দেখুন এই যে চাইরে চাইরে জাল দিছি, ছোট ছোট কাইটে কাইটে। এইগুলো আমার সিম গাছ, সিম গাছ, এই যে লম্বা সিম গাছ। এটা হলো আমার ছোটখাটো একটা শাকসবজির। এই যে বেগুন গাছ আছে, বেগুন গাছ লাগাইছিলাম আগে। দুন্দুল গাছ আছে, ওই যে পুঁই শাক গাছ আছে ওদিকে। এই যে আছে লাউ বা কদু। এই হইলো আমার জমি, ছোট উঁচা জায়গায়।